আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায় নগরবাড়ি নৌবন্দর দীর্ঘ ৬ বছরের নির্মাণ কাজ শেষে সম্পূর্ণ প্রস্তুত উত্তরবঙ্গের সর্বাধুনিক বন্দরটি। তবে বর্তমানে ব্যবসায়িক কার্যক্রম অনেকটাই কমে যাওয়ায় উদ্বোধনের আগেই লোকসানের দুশ্চিন্তায় বন্দরের অংশীজনেরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজবিজয়ের রিপোর্ট। নদীপথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সার, সিমেন্ট, কয়লা ও ভারী মালামাল পরিবহনে অন্যতম কেন্দ্র পাবনার নগরবাড়ি ঘাট। গুরুত্ব বিবেচনায় ২০১৮ সালে ঐতিহ্যবাহী এই ঘাটে আধুনিক নৌবন্দর গড়ে তোলার কাজ শুরু হলেও জটিলতায় পড়ে ভূমি অধিগ্রহণ নিয়ে। ২ দফা মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পর নির্মাণ কাজ শেষে এই জুনেই হস্তান্তরের জন্য প্রস্তুত ৫৬৩ কোটি টাকার মেগা প্রকল্পের এই বন্দর। ৩৬ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়ারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজ সহ দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সকল সুব্যবস্থা। হস্তান্তরের আগেই পণ্য খালাসে আধুনিক সুবিধা পেতে শুরু করেছেন আমদানিকারকরা। সক্ষমতার সবটুকু ব্যবহার হলে বন্দরের কর্মচাঞ্চল্যে বদলে যাবে নগরবাড়ি সহ উত্তরাঞ্চলের অর্থনীতির চালচিত্র। জাহাজ দেখা যেত এখানে নদীতে এসে অনেক সিরিয়ালে থাকতো, লোড আনলোড হইতো না। এখন ক্রেনের মাধ্যমে অত্যাধুনিক হয়েছে, খুব তাড়াতাড়ি লোড আনলোড হয়। আগে হচ্ছে গাড়ি গুড়ি ফাইসা যাইতো, ঠিক মতন গাড়ি তোলা যাইতো না উপরে। বিভিন্ন জায়গাতে ক্রেন নিয়ে সেটা মাল নামাইতাম, সেখানে জায়গাটা প্লেসই ঠিক মতো হইতো না। এখন আমার জেরিয়ার কারণে আমাদের খুব ভালো হয়েছে, মানে কার্গোগুলি একদম বন্দরের নিকটেই বেরে। আমাদের মূল কাজটি একেবারে শেষ পর্যায়ে আছে। নির্ধারিত মেয়াদ জুন ২০২৫, এবছর জুনে কাজ শেষ করে হস্তান্তর করার ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কমেছে আমদানি রপ্তানি। লোকসানের শঙ্কায় বন্দর পরিচালনায় আগ্রহ দেখাচ্ছে না কোনো প্রতিষ্ঠান। সংকট উত্তরণে আমদানিকারক ও ব্যবসায়ীদের সহযোগিতা চান বন্দর কর্মকর্তা। এখানে ব্যবসায়ীরা বলতেছেন যে এইবার তারা খোঁজখবর নিয়েছেন, আমদানিকারকরা আরো বেশ কম পরিমাণ মাল পাঠাবে, এখানে তাদের আরো কম টোল আদায় হবে। আমি ধারণা করছি আমার ইনকাম কমে যাবে এই বছর, আমার খরচ বেড়ে যাবে। নগরবাড়ি বন্দরে প্রতিদিন পণ্য খালাস হয় গড়ে ২,০০০ মেট্রিক টন। পুরো চালু হলে যা করা যাবে ২০,০০০ মেট্রিক টন পর্যন্ত। রিজবিজয়, এটিএন নিউজ, পাবনা।